নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত ধরনের মানুষ এবং যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহ পাক সাত ধরনের মানুষকে তার আরশে আজিমের ছায়া দিবেন। আপনাদের মনে মনে আল্লাহর আরশ তো অনেক বড়, কিয়ামতের পুরোটা ময়দানেই মনে হয় ছায়া থাকবে। আল্লাহ বলেন না না, এই ছায়াটাও কিছু কিছু মানুষের জন্য নির্ধারিত, যে কেউ ইচ্ছা করলেই আরশের ছায়ার নিচে যাইতে পারবেন না। ফেরেশতারা আছেন আপনাকে ভাগায় দিবেন, ঢুকতে দাও হবে না। আল্লাহর নবী বলেন কারা যাবে? এক নম্বর রাসূল বলেন ইমামুল আদিল, যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করেছে, যারা আল্লাহর জমিনে ন্যায় বিচার করেছেন, সেই ন্যায় বিচারক যারা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার মেহমান, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমি তো আমার জীবনে কোনোদিন বিচারে যাই নাই, আগামী দিনে কোনো বিচারে যাব কিনা তাও তো জানি না। এইবার বিচারে যদি যাই না, তুমি ইনসাফ কেমনে করবো, ন্যায় বিচারক কেমনে হব? তবে কি আমি ওই গুণে গুণান্বিত হব না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ন্যায় বিচার হওয়ার জন্য শুধু শুধু বিচারে যেতে হয় না, সালিশে যেতে হয় না। আল্লাহ রাসূল বলেন ন্যায় বিচারক হওয়ার জন্য প্রশাসনিক ভাবে বিচারক হতে হয় না, চেয়ারম্যান মেম্বার হতে হয় না, পুলিশ এবং ইন্সপেক্টর হতে হয় না, বিচারক হতে হয় না, জজ হতে হয় না, ম্যাজিস্ট্রেট হতে হয় না। কোন মানুষ যদি দুইজনের মধ্যে বিবাদমান ঝগড়াটার সমাধান করে দেয়, এবং কি কোন মানুষ যদি পারিবারিক বিষয়গুলো ইনসাফের সাথে সমাধান করে দেয়, সন্তানদের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাগুলো যদি ইনসাফের সাথে সমাধান করে দেয়, ছেলে আর মেয়েদের মধ্যে সমস্যা ইনসাফের সাথে সমাধান করে দিলেন, ধর্ম বিষয় ইনসাফের সাথে সমাধান করে দিলেন, মসজিদের কোন বিষয় ইনসাফের সাথে সমাধান করে দিলেন, বন্ধু বান্ধবদের মধ্যে কোন বিষয়ে ঝগড়া লেগে আছে, আপনি ওই বিষয়টা ইনসাফের সাথে সমাধান করে দিলেন, আপনার খানদান আপনার গোষ্ঠীর মধ্যে কোন বিষয় লেগে আছে, ইনসাফের সাথে সমাধান করে দিলেন। আল্লাহর রাসূল বলেন তুমিও ন্যায় বিচারক হওয়ার কারণে আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমান হয়ে যাবে। হে জিন্দা ফাকাত ওয়াহদাত আফকার সে মিল্লাত, হে জিন্দা ফাকাত ওয়াহদাত আফকার সে মিল্লাত, وحدت فنا جس وإلهام بإلحاد، وحدت فنا جس وإلهام بإلحاد، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہ عقل خدا داد، آتی نہیں کچھ کام یہ عقل خدا داد۔ اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل،
ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बन बिष्णुपुर मुखमबाड़ी जामे मस्जिदेर बार्षिक ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতী মাহফিলে ইশার নামাজের পরের অধিবেশনে আপনাকে আমাকে অত্যন্ত মনোযোগ দিয়ে আগ্রহের সাথে দ্বীনের সম্পর্কে পবিত্র নিসবতে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর, মসজিদের মাহফিল, ঘর আল্লাহর, বানায় মানুষেরা। দুর্বল মানুষ সবল আল্লাহ তাআলার ঘর বানায়। মানুষ আসলেই দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানানো হয়েছে দুর্বল ভাবে। সৃষ্টিগত ভাবেই মানুষ দুর্বল, না শক্তিশালী? দুর্বল। এক মুরগর ছাও দৌড়াইয়া ধরা যায় না, খেতে কিনা শক্তি বেশি আমরা না কম? কম। মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, কিন্তু দুর্বল মানুষ সব বড় বড় কাম, সব বড় বড় কাজ মানুষেরাই করে। এমন দিমাগ, এমন বিবেক, এমন আকল, এমন বুদ্ধি আল্লাহ মানুষকে দান করেছে। দুনিয়ার অন্য কোন মানুষের এই বুদ্ধি আসেনি, নাই। দুনিয়ার আর যত মাখলুক আছে এরা খায়ও যে এক জাতের খাবার খায়, আর মানুষ এক জাতের খাবার খায় না, একসাথে কয়েক জাতের খাবার খায়। ঠিক না বেটি? শুধু মরিচ খায় না, মরিচ খাইলেও চটফটির লোকে মিলিয়ে খায়। জালমুড়ি বানায়, শুধু মরিচ দিয়ে খায় না, তেলও দেয়। শুধু মুড়ি দেয় না, ছানাচুরও দেয়, ছানাচুরও দেয়। আর মানুষ তো ভর্তা যে বানায়, আলুর সাথে বাকর ভাতাও দেয়। কোনদিন দেখছেন নি কোন গরুয়ে বাকর ভাতাও খায় আবার আলুও খায়? নাই। এরা একটাই খায়, মিশ্রিত খাবার। আল্লাহ তাআলা এর স্বাদ শুধু মানুষকেই দিয়ে থাকে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক আল্লাহ মানুষকেই দিয়ে থাকে। হ্যাঁ, গরুও খায়। মনে করেন যদি আপনি একটু লবণ টবণ খের গুড়া ফিরকাই যা আছে সব মিশাই দেন, তা আপনি দিলে খায়, কিন্তু নিজে মিলাইতে পারে না। ঘাস খাওয়া শুরু করলে ঘাসই খায়। রাত্রিবেলা গোয়ালায় খের দিলে কি খায়?
না ঘাস পুড়ে খায়? আপনি পুড়ে দিলে তো খাইবে। তো মিশ্রিত খাবার এটা বৈশিষ্ট্য কার? মানুষের। এটা মানুষের এক বড় বৈশিষ্ট্য যেটা আল্লাহ মানুষকে দিয়েছে। এজন্য মানুষের জীবন বিভিন্ন রঙের, তার জীবনে বিভিন্ন চিন্তা আছে। আজ পর্যন্ত কোন গরুয়ে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে দেখছেন নাই? কিন্তু মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে না নাই? আজ পর্যন্ত একটা গরু তার রিজেক্ট নিয়ে চিন্তা করলো না, খাইব কি খাইব না। কিন্তু মানুষের রিজেক্ট নিয়ে চিন্তা আছে না নাই? আছে। গরুর যে বাচ্চা হয় জীবনে কোনোদিন চিন্তা করছে খাইব কেমনে? মানুষে আল্লাহর দেওয়া নিয়ামত, কেউ বাচ্চা পায় না, আর কেউ বাচ্চা নিতে গেলে চিন্তা করে নিতাম যে খাওয়াইব কেমনে। মানুষে কি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? এই বিশ্বাস আসেনি আমাদের? আল্লাহ বলেন, আরে আমিও তো তাদেরকে রিজেক্ট দান করি, তোমাদেরকে রিজেক্ট দান করি, তোমাদের সন্তানদেরকেও রিজেক্ট কে দিব? আমি আল্লাহই দিব। তবে তুমি কেন পিছিয়ে যাচ্ছ? যদি শারীরিক অক্ষমতা না থাকে, ডাক্তারি পরামর্শ যদি না থাকে, তবে সন্তান নিতে থাকো, রিজেক্ট কে দিবেন? বিশ্বাস আসেনি আমাদের? আল্লাহ রিজেক্ট দেওয়ার ক্ষমতা আসেনি? এমন ক্ষমতা আছে, দুনিয়ার সব মানুষ একদিকে যদি চলে যায় আর আল্লাহ যদি কাউকে উত্তম রিজেক্ট দিতে চান, দুনিয়ার সবাই যদি তার বিরুদ্ধে চলে যায়, এরপরেও তার রিজেক্ট কেউ কেড়ে নিতে পারে না। এটা কার দান? আল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার ঘর যাকে বলা হয় মসজিদ, সেই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ পাক আমাদেরকে এখানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু তিলাওয়াত করেছি। নবীজির এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। ওই হাদিসকে নিয়েই কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান, এক সময় আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। ধ্বংস হওয়ার পরে আল্লাহর আদালতে আমরা হাজিরা দিব, কবর থেকে উঠব। ওই সময়টাকে বলে কিয়ামত। কি বলে? ওই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আরশের ছায়া। কিসের ছায়া? কিন্তু আরশের ছায়া সবার জন্য না। আরশের ছায়ার নিচে যাবে কারা? তাদেরও কিছু গুণ আছে। এই গুণে গুণান্বিত যারা, এরা আল্লাহর আরশের ছায়ার নিচে যাবে। এই গুণ যাদের মধ্যে থাকবে না, এরা আল্লাহর আরশের ছায়ার নিচে যাইতে পারবে না। এখন কোন আপনারা, আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে যাইতাম না? যাইতাম? তারা যাইতে হাত তুলুন, কমপক্ষে হাত তুলে তো দেখানোর দরকার যে আমরা রাজি আছি। আল্লাহ আমরা নিও, আমিন কর আরো জোরে। এখন যাইব খারা, এরার একটা তালিকার দরকার আছে না নাই? ওই তালিকা আমি আপনাদের সামনে পেশ করব নবীর হাদিস থেকে। আপনারা কে কোন তালিকায় ঢুকবেন চিন্তা করবেন ইনশাআল্লাহ। প্রস্তুত? রেডি? ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত ধরনের মানুষ এমন যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই দিন আল্লাহ পাক সাত ধরনের মানুষকে তার আরশে আজিমের ছায়া দিবেন। আপনাদের মনে মনে আল্লাহর আরশ তো অনেক বড়, কিয়ামতের পুরোটা ময়দানেই মনে হয় ছায়া থাকবে। আল্লাহ বলেন, না না,
এই ছায়াটাও কিছু কিছু মানুষের জন্য নির্ধারিত, যে কেউ ইচ্ছা করলেই আরশের ছায়ার নিচে যাইতে পারবেন না। ফেরেশতারা আছেন, আপনাকে ভাগায় দিবেন, ঢুকতে দাও হবে না। আল্লাহর নবী বলেন কারা যাবে? এক নম্বর রাসূল বলেন ইমামুল আদিল, যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করেছে, যারা আল্লাহর জমিনে ন্যায় বিচার করেছেন, সেই ন্যায় বিচারক যারা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার মেঘমান, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, আমি তো আমার জীবনে কোনোদিন বিচারে যাই নাই, আগামী দিনে কোনো বিচারে যাব কিনা তাও তো জানি না। এইবার বিচারে যদি যাই না, তুমি ইনসাফ কেমনে করবো, ন্যায় বিচারক কেমনে হব? তবে কি আমি ওই গুণে গুণান্বিত হব না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ন্যায় বিচার হওয়ার জন্য শুধু শুধু বিচারে যেতে হয় না, সালিশে যেতে হয় না। আল্লাহ রাসূল বলেন ন্যায় বিচারক হওয়ার জন্য প্রশাসনিক ভাবে বিচারক হতে হয় না, চেয়ারম্যান মেম্বার হতে হয় না, পুলিশ এবং ইন্সপেক্টর হতে হয় না, বিচারক হতে হয় না, জজ হতে হয় না, ম্যাজিস্ট্রেট হতে হয় না। কোন মানুষ যদি দুইজনের মধ্যে বিবাদমান ঝগড়াটার সমাধান করে দেয়, এবং কি কোন মানুষ যদি পারিবারিক বিষয়গুলো ইনসাফের সাথে সমাধান করে দেয়, সন্তানদের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাগুলো যদি ইনসাফের সাথে সমাধান করে দেয়, ছেলে আর মেয়েদের মধ্যে সমস্যা ইনসাফের সাথে সমাধান করে দিলেন, গ্রাম্য বিষয় ইনসাফের সাথে সমাধান করে দিলেন, মসজিদের কোনো বিষয় ইনসাফের সাথে সমাধান করে দিলেন, বন্ধু বান্ধবদের মধ্যে কোন বিষয়ে ঝগড়া লেগে আছে, আপনি ওই বিষয়টা ইনসাফের সাথে সমাধান করে দিলেন, আপনার খানদান আপনার গোষ্ঠীর মধ্যে কোনো বিষয় লেগে আছে, ইনসাফের সাথে সমাধান করে দিলেন। আল্লাহর রাসূল বলেন তুমিও ন্যায় বিচারক হওয়ার কারণে আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমান হয়ে যাবে। আর জোরে তাহলে বোঝা গেল একবারে সাতটি লাঠি লইয়া বিচারে যাওয়া লাগতো না। পারিবারিক ভাবে যদি সুন্দর সমাধান দিতে পারেন তো আপনিও আরশে আজিমের ছায়ার মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা পারিবারিক মুরব্বী, আমাদের অধীনে যারা আছে, এদের মধ্যে যদি কোনো বিষয়ে কোনো দ্বিমত দেখা দেয় তো সুষ্ঠুভাবে সমাধান করা, এটাই ইনসাফ। সুবহানাল্লাহ। তো এই ইনসাফও যদি কেউ করতে পারেন, রাসূল বলছেন ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হবে এবং এই লোকটা আরশে আজিমের ছায়ার মেহমান হবে। এখন বলেন তো এমন সুযোগ আপনার আমার সবার সামনে আছে না? না। আপনার দেশের মানুষে সমাধান করব দূরের কথা, আরো লাগায় দেয়, আছে না? নাই লাগায় যেতে বুঝেননি আপনারা? এই একদল আছে বিচারক, দুই ধরনের। এক ধরনের বিচারক আছে, এদেরকে দেখা মাত্রই লোকজন কয় আলহামদুলিল্লাহ আজকে সমাধান ওইবরে বু। আর আরেক দল বিচারক আছে, এরারে দেখা মাত্রই কয় ইস ই যে আইছে আজকে আর সমাধান হইতো না, তারিখ আপনারা। ইজাত কিছু বিচারক আছে না? নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ধরনের বিচারক হইল যাদের উপর মানুষ সন্তুষ্ট, যাদের উপর মানুষ সন্তুষ্ট তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। আর আরেক ধরনের বিচারক আছে, এদেরকে মানুষে সাইরো চৌকে দেখতে পারে, আছে না? নাই। এরারে আল্লাহও দেখতে পারে না, ঠিক না বেটি? কেন বিচার এমন এক বিষয়, কেউ যদি ঘুষ খায়া বিচার করে তাহলে এই লোকটা শুধু একটা বিষয়কেই নষ্ট করলো না, গোটা সমাজ ব্যবস্থাকে সে নষ্ট করে ফেলল। কেন? এই লোকটা ঘুষ খাওয়ার কারণে আর হককে হক বলবে না, না হককে না হক বলবে না, ঠিক না বেঠিক? আর এটাই কিয়ামতের লক্ষণ। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি, বেদুইন মানুষ, আল্লাহ নবীজির কাছে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ
কিয়ামত কোন দিন সংগঠিত হবে? কি প্রশ্ন করেছেন? কিয়ামত কোন দিন সংগঠিত হবে? নবীজি জবাব দিলেন, কিয়ামত সংগঠিত হবে যখন মানুষ আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। এইবার উনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমনে হবে? আমানত বিনষ্ট করার অর্থটা কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, ও সাহাবী, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কোন দিন হবে। নবীজি জবাবে বলেছেন, ইদা দুইয়াতিল আমানা, যেই দিন আমানতকে বিনষ্ট করা হবে, আমানতকে নষ্ট করে দেওয়া হবে, অর্থাৎ আমানতের খেয়ানত করা হবে। গ্রাম্য মানুষ এত বুঝ নাই, এত আকল নাই, এত বুদ্ধি নাই, এত বিবেক নাই। নবীজিকে প্রশ্ন, আমরার মতো আর কি, আমরারও তো বুদ্ধি বিবেক তেমন নাই। আমরা অনেক কিছু প্রশ্ন না করলে বুঝ হইয়ায় না আমরার, কি তা কই না আপনারা? এখন উনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, মনে রাখবেন অনেক কিছুই আমাদের বুঝে আসে না, অনেক কিছু প্রশ্ন করেই বুঝে নিতে হয়। এজন্য রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসনুস সওয়াল নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন করা অর্ধেক ইলম। সুবহানাল্লাহ। সুন্দর প্রশ্ন করা কি অর্ধেক? সুন্দর প্রশ্ন হইতো, প্রশ্ন এলো ভাতারি প্রশ্ন না। এক বেড়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির, মনে রাখেন আমি আবার ভুলে যাই এখন কোন কথায় ছিলাম। এক বেড়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগ, সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহু তাআলা বড় মুহাদ্দিস, ইমামে আবু হানিফা উনিও বড় মুহাদ্দিস, দুজনেই মুজতাহিদ, দুজনেই মুফতি, দুজনেই ফকিহ, দুজনেই শরীয়তের বিশ্লেষক। এখন দুইজনের এক সবার কি বক্ত সমান থাকে? কেউ দেখবেন একজনের বক্তব্য, কেউ দেখবেন আরেকজনের বক্তব্য। প্রত্যেকেই যার যার মানুষকে উপরে উঠাইতে চায়। এটি তো দুনিয়ার নিয়ম, যার যার মনের মানুষকে উপরে উঠাইতে চায়। তো এটা নিয়ে ঝগড়া করেন না কোনোদিন। কেউ উত্তম বলা যায় না। আল্লাহ এই দুনিয়াতে কত অপরিচিত মানুষ রেখেছেন, এদের গুণ পরিচিত মানুষের চাইতে 1000 গুণ বেশি আছে। কথা বুঝছেন? এজন্য যারা খালি স্টেজে এসে ওয়াজ করে, এরা নিয়ে তর্কে জড়ায়েন না। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে কিছু গুমনা, যারা নীরবে থাকতে পছন্দ করে, লুকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করে, এদের মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কিছু মানুষ আছে দুনিয়াতে, কত দুনিয়ার মানুষ এমন আছে যারা দুনিয়াতে বিখ্যাত কিন্তু আসমানে অখ্যাত। আর কত মানুষ আছে দুনিয়াতে অখ্যাত, কেউ চিনে না, আসমানে সবার কাছে সে পরিচিত। সুবহানাল্লাহ কইবানি কালকে আরো জোরে। এজন্য কারো খ্যাতি দেখে, কারো পরিচিতি দেখে, প্রসিদ্ধি দেখে আপনি তাকে এত উপরে উঠাইতে যায়েন না। বলা যায় না আল্লাহ এই দুনিয়াতে কত অপরিচিত মানুষকে অনেক সম্মান দান করেছেন। এখন আসেন যে কথাটা আমি বলতে চাই, এই দুইজনের মধ্যে শুরু হয়েছে ঝগড়া। একজনে কয় সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহির ধৈর্য বেশি, আর আরেকজন ইমাম আবু হানিফার ভক্ত যিনি, উনি বলেন ইমাম আবু হানিফার ধৈর্য বেশি। কার ধৈর্য বেশি? দুইজনের মধ্যে তর্ক লাগছে, কার ধৈর্য বেশি। আচ্ছা, ধৈর্য যার থাকবো তার গুণ কম না বেশি? বেশি। ধৈর্য এমন এক গুণের নাম, ধৈর্য এমন এক গুণের নাম, কেউ যদি ধৈর্যের গুণে গুণান্বিত হন, পুরো দুনিয়াই তার। আমরা দেশের মানুষে কয় সবরে কিতা ফলে মেওয়া ফলে। মেওয়া মানে কি? ফল। মেওয়া মানে কি? ফল। সবরে মেওয়া ফলে মানে কি? ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। তবে ধৈর্য মানে কি? ধৈর্য মানে মুসিবত প্রথম প্রথম যখন আসবে তখন ধৈর্য ধরার নাম ধৈর্য। মুসিবত একবারে কান্নাকাটি করতে করতে, হা হুতাশ করতে করতে যখন দেখছেন আর কাজ হইতো না, তখন উঠে গেলে আমি ধৈর্য ধরিলাম, এইটার নাম ধৈর্য না। ধৈর্য কোন সময়? as-sabru 'inda as-sadamatil ula, প্রথম যখন মনে কষ্ট লাগে তখনই বলে দেওয়া ইন্না লিল্লাহি, সব আল্লাহর ইচ্ছা, এটার নাম ধৈর্য। সুবহানাল্লাহ জোরে বলেন।
তো ধৈর্য বুঝলাম আমরা। এখন ধৈর্য যার বেশি উনি গুণী মানুষ। এখন তর্ক শুরু হয়েছে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আবু হানিফার ভক্তের মধ্যে। সুফিয়ান সৌরির ভক্ত কয় সুফিয়ান সৌরির ধৈর্য বেশি, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির ভক্ত বলে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির ধৈর্য বেশি। ইমাম সাহেব চিনেননি? ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ওনার জীবনে যেই চাদর উনি গায়ে দিতেন, কি চাদর গায়ে দিতেন, এই চাদরের দাম ছিল 1,82,00,000। কইবেন না কালকে? আরো জোরে, আরো জোরে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা যেই চাদর গায়ে দিতেন ওই চাদরের দাম কত? 1,82,00,000। কত? এখন মেসাবগলের খালি বেতন কমাইয়া দিও, এরা ভাড়া কাপড় কিনত, এরা পাঞ্জাবি বলি বলি উফরে দিয়ে উঠতো রে বউ, এলে বেতন কমাইয়া দিও, এরা নি বিল্ডিং নিবা নাইলে দেখিও বাড়ি। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা যেই চাদর গায়ে দিতেন ওই চাদরের দাম ছিল 400 দিনার। কত দিনার? 400 দিনারের বর্তমান দুনিয়ার মানি এক্সচেঞ্জ হলো প্রায় 1,82,00,000। কত? আল্লামা আইনি রাহিমাহুল্লাহর মধ্যে রিওয়ায়াত করেছে 1,82,00,000 টাকার চাদর গায়ে দিতেন। আর এখন মেসাবে যে একটু ইস্তুরি করে পাঞ্জাবি ফিনতো দেখবো মানুষকে, দেখো মসজিদের টাকা মারিয়া খাইলি যেমন নিলামর টাকা। আল্লাহ সহ্য হয় না, সহ্য হয় না। নিজে মন বড় রাখেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। নিজে অন্যের ভালো দেখলে, অন্যের সুনাম দেখলে, অন্যের কোনো ভালো দেখলে পছন্দ করিয়েন আর বলিয়েন আল্লাহ ওনারে দিছেও আমারেও দেন। অন্যের নাই হয়ে যাক ওইটা জীবনেও কামনা করিয়েন না, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। কেটা কোন দেব দিতে নাই আল্লাহ দিবা। এজন্য জীবনেও অন্যের কোন নিয়ামত কমে যাক ওইটা চিন্তা করিয়েন না, দোয়া করিয়েন আল্লাহ যেন আপনাকেও দান করে। আচ্ছা যাক, ওই অপ্রাসঙ্গিক হিসেবে বললাম। এখন আসেন, এখন ধৈর্যের পরীক্ষা হইতো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির ভক্ত ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে ধৈর্যের পরীক্ষা করার জন্য। বর্ণিত আছে, কথিত আছে উনি নাকি সকালবেলা একটু ঘুমাইতেন, সুবহানাল্লাহ, দুপুরে কায়লুলা করতেন, রাত্রে কম ঘুমাইতেন, ঘুমাইলেও সামান্য সময় ঘুমাইতেন। আল্লাহর ওলিদের পরিচয় তো এটাই, যারা রাত্রে কম ঘুমান আর বেশি নামাজ পড়েন, দিনের বেলা কায়লুলা করেন। তো যাদের প্রত্যেক দিনের আমল রাত্রে কম ঘুমানো, মোটামুটি ঘুমান আর দিনের বেলা মোটামুটি ঘুমান, তো এদের যদি রুটিনে বেশ কম হয় তাহলে কি মনে করেন পুরা দিন সমস্যা হয় না? পুরা দিন সমস্যা হয়। এখন ওই লোকটা গেছে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, যে সময় ঘুমাইবেন গিয়ে এই দরজায় ঠোকা দিছে যে দরজাটা খুলেন। ইমাম সাহেবের মাত্র ঘুমটা লেগে আইতো, এখন দেখছেন কে যেন দরজায় ঠোকা দিছে, দরজা খুললেন, জিজ্ঞাসা করেন কে আপনি, কেন এসেছেন? উনি বলেন একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনারে ডাকার হলে ভুলে গেছি। কিটা করছে? আমারে যদি এরকম কইতো ঘুম ভাঙ্গাইয়া, কিতা মনে করুন আটাইল্লা মনে রানা মাতুন না আপনারা। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন অসুবিধা নাই, ঠিক আছে, স্মরণ হইলে আইসো আর আবার বইলাম। আল্লাহর বান্দা যখন ঘুমটা লাগবো মাত্র দিছে, এখন আইয়ার দরজাতে একবারে টুসি, বুঝছে তো ঘুমাইবে, এখন তো টুসি না দিলেও তো দিছে। ইমাম সাহেব হন্তদন্ত হয়ে জাগ্রত হয়েছেন, জিজ্ঞাসা করলেন কি খবর সবর? বলে জি, আমি জি প্রশ্ন করার জন্য এসেছিলাম, এই তো মনে হয়েছিল আবার ভুলে গেছি। কি তা কইন আপনারা সহ্য করাননি? হ্যাঁ, সহ্য করান না। আচ্ছা, এই দিন গেল, পরের দিন ওই টাইমে আবার এসেছে, এসে বলে দরজায় টোকা দিছে, হযরত দরজা খুললেন,
কে ব্যাপার, স্মরণ হয়েছে তোমার? বলে স্মরণ তো হয়েছিল, কি যে করি হুজুর, দোয়া করেন আমার লাগে, আমার জেন শক্তি ভালো না, আবার ভুলে গেছি। হযরত বললেন, যাও, স্মরণ যদি হয় তুমি এসিও, তুমি এসে আমাকে আবার বলে যাও। সুবহানাল্লাহ। পরে আবার আসছে, আইসা কয় হুজুর স্মরণ হয়েছে। বলে কি তা মাসালা? কয় হুজুর পায়খানা তিতা না মিঠা? ক মাসালা মুগই রুগর লই পায় না নি মতন না, গাছর খালি লইব। এখন আমরার মাই ওগুলো কইলার নে মুরো উড়ইল আর 3 পিস হুরিয়া নিয়ে বাড়ি মার মতন না আপনারা। এখন আল্লাহর বান্দা ইমাম সাহেব রহমতুল্লাহ, আচ্ছা দেখেন তো কতবার কষ্ট দিল, আর ফতোয়া জিজ্ঞাসা করলো কিতা পায়খানা তিতা না মিঠা? ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি রাগ করলেন না, বললেন পায়খানা যখন নতুন থাকে তখন তাকে মিঠা, আর শুকায়া গেলে হয় তিতা। সুবহানাল্লাহ। আর এক প্রশ্ন করছে রাগ তোলার লাগে, কয় মিঠা তিতা কেমনে বুঝলা আপনি? কেমনে বুঝলা যে এর ভরে আর কিছু কোয়া লাগে না? যেখান কর কইলিছে কইলিছে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, বুঝো না, পায়খানা যখন নরম থাকে তখন মাছি উড়াউড়ি করে, আর মাছি সাধারণত মিঠা জিনিস ছাড়া উড়াউড়ি করে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বুঝা যায় মাছি যেহেতু এসেছে তাহলে বুঝা গেল ওইটা কিন্তু মিষ্টতা আছে, আর শুকায়া গেলে আর মাছি আসে না, বুঝা গেল তিতা হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ধৈর্যের পরীক্ষা নিয়েছে। এখন ধৈর্য, আল্লাহ তাআলা যাকে ধৈর্য দেন, এই ধৈর্যের কারণে আল্লাহ পরবর্তীকারে আলম এদের সম্মান আর মর্যাদা আকাশ চুম্বি করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন কথায় ছিলাম আমরা, মনে আসেনি? কোন কথা? হ্যাঁ মাশাআল্লাহ, 100 নম্বর। উনি প্রশ্ন করেছেন, তো যখন আপনি কোন প্রশ্ন কিছু বুঝবেন না তখন প্রশ্ন করে নেওয়া উচিত। আল্লাহ রাসূল প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব করিয়েন। নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে সহজ হিসাব করিয়েন। এই দোয়া আমরারও করার দরকার আছে না নাই? নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে সহজ হিসাব করিয়েন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন নামাজ নেই যে নামাজের পরে আপনি দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব করে দাও, আমার হিসাবকে সহজ করে দিও, আমাকে সব হিসাব নিও আল্লাহ। আম্মা জান বলেন, হিসাব তো হিসাবই, সহজ হয় কেমনে? বুঝে আসে না, হিসাব আবার সহজ হয় কেমনে? নবী জবাব দিলেন, হিসাব সহজের অর্থ হইল আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ আমলনামা পড়বেনও না, দেখবেনও না। আল্লাহ কইবা, হ্যাঁ ঠিক আছে, যাও জান্নাতি হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমল সম্পর্কে আপনাকে প্রশ্ন করবেন না, ওইটা কইল সহজ হিসাব। কিন্তু যদি কোনো মানুষের আমলনামা দেখার পরে আল্লাহ প্রশ্ন করিলেন, এটা কেন করছিলা, শেষ। প্রশ্ন করিলে শেষ। ওই প্রশ্ন না করা হইল সহজ হিসাব, আর প্রশ্ন যদি আল্লাহ করেন এটা করলে কেন অথবা করলেন না কেন, ওইটা হইল কঠিন হিসাব। ওই রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এইবার ওই বেদুন ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি বলেছেন যেই দিন আমানতকে বিনষ্ট করে দেওয়া হবে, যেই দিন আমানতের খেয়ানত হবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত কেমনে হবে? গভীর মনোযোগ দিয়ে শুনিয়েন কথাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ইযা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ।
আল্লাহ রাসূল বলেন, যখন কোন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, তুমি তখন কিয়ামতের অপেক্ষা করিও। এখন মিলান তো কথা না, আমানতের খেয়ানত কেমনে হবে বলে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটাও আমানতের খেয়ানত। বলেন এখন আমাদের সমাজে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় কিনা? স্বজন প্রীতির কারণে আর ঘুষের মাধ্যমে এমন অনেক পদ আছে যেই পদে একদম অথর্ব, অকর্ম, নিষ্কর্ম, একদম মূর্খ, একদম ক্যারেক্টারলেস মানুষকে এমন দায়িত্বে বসানো হয়েছে। এমন মানুষ নাইনি মনে হয়? আছে। রাসূল বলছেন, যখন কোনো দায়িত্বশীল এমন ব্যক্তিকে বানানো হবে যেই ব্যক্তির যোগ্যতা নাই, যেই ব্যক্তি কিছু করতে পারে না, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এমন কিছু মানুষকে দায়িত্বে বসানো হয়েছে, এদের মতো মূর্খ মনে হয় আর হওয়া যাবে না। আছে না নাই? রাসূল বলছেন, যখন অযোগ্যদেরকে স্বজনপ্রীতি আর ঘুষের মাধ্যমে পদায়িত করা হবে, রাসূল বলছেন তখন তুমি কিয়ামতের অপেক্ষা করিও। তো কিয়ামত কিটা খুব বেশি দূরই মনে হয়নি আপনার কাছে? হ্যাঁ না কাছে মনে হয়? এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে অযোগ্যদের ছড়াছড়ি, অযোগ্যদের আপনার লাফালাফি চলমান। যে যোগ্যতা নাই সেই হয়ে যেতে চায় সমাজের নেতা। কথা কোন ঠিক না বেটি? এটাই তো বর্তমান সমাজের অবস্থা। যার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, একটু গাম্ভীর্যতা পর্যন্ত নাই, কোনো একটা বিষয়কে খুব গাম্ভীর্যতার সাথে সমাধানের জন্য চিন্তা করবে, এটাকে খুব ডিপলি চিন্তা করবে, এমন কোনো যোগ্যতাই তার নাই, এমন কোনো গরজ তার নাই, এমন কোনো চিন্তা তার নাই, এমন কোনো মানসিকতা তার নাই, এও সমাজের নেতা হইতে চায়। আল্লাহ রাসূল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাহা। বর্তমান দুনিয়ার বিচার ব্যবস্থায় যারা একবারে উপর থেকে নিচ পর্যন্ত, একবারে সালিশ বিচার পর্যন্ত, কিছু তো আলহামদুলিল্লাহ অত্যন্ত জ্ঞানী গুণী, অত্যন্ত গম্ভীর মানুষ আছেন, কিছু তো অবশ্যই এমন আছেন যারা অত্যন্ত ভারসাম্যতার সাথে, আন্তরিকতার সাথে বিষয়গুলো সমাধান করতে চান। কিন্তু বেশিরভাগ হচ্ছে যারা এটাকেই পেশা হিসাবে, তার জীবিকার ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছে। এটা দিয়েই চলে, আছে না নাই? এটা দিয়েই চলে। ঘুষ খায়, ঘুষ খায়, আছে না নাই? ঘুষ কেমনে খায়? কেউ আছে সরাসরি খায়, আর কেউ আছে ঘুরে খায়, আছে না নাই? এখন চাচারে বাতি যায় ফোন দিয়েছেন, ও চাচা বলে কি দিয়েছে? বলে আপনার হবো অমুক দিন বিচার থাকা লাগবো। কইলে রে বাপ, আমার তো শরীর ভালো নাই রে, কেমনে থাকতাম? কইলো চাচা থাকা লাগবো রে বা। কইলে আচ্ছা, এখন তো কইতাম পারলাম না, বিকালে বাজারও আইস, দেখা করিস, দেখা একটু বুঝবো না তোর কাছ থেকে বিষয় কিটা। এখন বাতিজা গেছেন বাজারে, কে ফোন দিছেন চাচারে, চাচা কই রবো আপনি? বলে আমি তো রে ভূত মাছ বাজার আইছি। চাচা কই গেছেন? মাছ বাজার গেছেন। এখন চাচা বাতিজা কইলা, তো আমি আইতানি মাছ বাজার। বলে আয়ো, এখানে মাতিলি মনে। এখানে যাওয়ার পরে এখন দেখুন চাচা গোয়াল একটা দাম কর, কেটা এখন গোয়ালোর দাম ৫,০০০, আর ফকেটও আছে তার ১,৫০০। কত আছে? এখন চাচা কইলা দিলা বেটা ওইটা, প্যাকেট থেকে টাকা বাহির করতে, এই সময় দেখা যায় আছে কত? ১,৫০০। এখন বলি রে, আমি তোর টাকাটা ভুললে তুই। এখন তো ভাতিজারে কইলে, ও বেটা তোমার কাছে টাকা আছে নি? বলে জি চাচা আছে। এখন কইলে তো দিলাম, আমি খালকে দিব না তোমার। ওই যে বাতিজা দিছে খাইলা আর না। এই জাতের বিচারক আছে না নাই? আছে, সালিশ বিচারক। কিন্তু রাসূল বলছেন, ও আল্লাহর ওলি, তুমি যদি এরকম কোন টাল বাহানা করো না, আর যদি ইনসাফের সাথে সমাধান করো, বিচার করো, তাহলে আল্লাহ আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। এজন্য উদীয়মান তরুণ সমাজসেবক যারা, উদীয়মান তরুণ সমাজসেবক যারা, এদেরকে সমাজ সেবায় আসা দরকার। মুরব্বীদেরকে সহযোগিতা করার জন্য, যারা এলাকার বিষয় আশয় সুন্দরভাবে সমাধান করতে চান, ওই যুবকদেরকে এই ব্যাপারে গম্ভীর্যতার সাথে এদের সহযোগিতা করা দরকার।
কিন্তু নিজে আয়াও যদি ওইদের মতো হয়ে যাও রাগব বুয়া, তোমার আবার দরকার নেই। এজন্য বিচার ব্যবস্থা যদি, যেই সমাজের বিচার ব্যবস্থা ভালো, এই সমাজটা অটোমেটিক শান্তির সমাজে রূপান্তরিত হয়ে যায়। যেই দেশে বিচার নাই, বিগত সময়গুলোতে আমাদের দেশের অবস্থা কেমন ছিল? বিচার ছিল, বিচার ছিল না দেখে হত্যা, ঘুম, রাহাজানি, বিচার বহির্ভূত হত্যা একটা দিন নাই যেই দিন ঘটে নাই। কারণ কি? কারণ হইল বিচার ছিল না। এখনো যদি সমাজে বিচার না থাকে, এখনো কিছু কিছু মানুষ সমাজে দাপট দেখানো শুরু করতে চায়। দাপট দেখায়েন না, কত বুঝে এসেছে? দাপট দেখায়েন না। এই সমাজের মানুষ এখন আর দাপটকে এত ফাত্তা দেয় না। জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমন এমন মানুষকে, যাদেরকে সামনাসামনি দাঁড় করাইয়া প্রশ্ন করতে পারবেন, জবাবদিহিতা করতে পারবেন, এমন মানুষকে জনপ্রতিনিধি নির্বাচন করে। আই জন্য দুনিয়া খালি আঙ্গুল খেলা করতে করবে বুট দিয়া, আর কোনো কাম নাই দুনিয়া। বুট আইলো আর খালি আঙ্গুল খেলা করো। বুট দিয়া ভাই কিতা আমরা কিচ্ছুই তো নাই। চাউলও আনি না, গমও আনি না, সারও আনি না, তো কিচ্ছুই যেহেতু আনি না, তো করতাম কিতা বুট দিয়া? তো করতাম যেহেতু, তত কমপক্ষে স্বচ্ছতা যেন হয়, এটা তো খেয়াল রাখা দরকার। প্রতিরোধ গড়ে তোলার দরকার। কেন? প্রতিরোধ যদি আপনি গড়ে তোলেন না, তাহলে কি হবে? তাহলে হবেটা কি? বলে একটা এলাকায় মনে করেন একটা রাস্তা আসলো, একটা কথার কথা, এই রাস্তাটার ব্যাপারে যদি আপনারা সচেতন না হন, জনপ্রতিনিধিদেরকে যদি চুকে চুক রেখে কথা বলতে পারেন না, তাহলে এই আপনার একজনের ক্ষতি হইল না, গোটা এলাকার মানুষের ক্ষতি হইল। আর গোটা এলাকার মানুষের ক্ষতি হওয়া মানে সরকারের ক্ষতি হওয়া। সুতরাং এটা তো আমরা দেশের ক্ষতি হোক, এটা কেউ কখনো চাইব না। সত্যিকার অর্থে দেশপ্রেমিক যদি কেউ হন, ওই ব্যক্তি কখনোই তার দেশের ক্ষতি হতে দিবে না। আপনারা সুতরাং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য নিজেদেরকে চেষ্টা করা দরকার, ভালো ভালো মানুষ বাছাই করা দরকার। মাতুন্না ভোট দেওয়ার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে ভোট দেওয়ার দরকার। হিসাব নিকাশ করে ভোট দিওন। টাকা যদি কেউ আগে বাটে লইন, মাতুন্না তো কিতা করতে লইতে নাতে। এবারে কি আপনার টাকা দেওয়ার সময় কয়নি ভোট দিও আমারে, না কিতা কয় কয়েক চা খাইলি? মাতুন্না হাত দিয়া দেয় আপনারে, তো হাত দিয়া লইতা না নি? আপনি হাত দিয়ে তো লইতা। আপনি আপনার মন মতো আগে যারে নিয়ত করছেন ভোট দিবেন, তার এই ভোট দিয়েন, কিন্তু যত মানুষের দিব টাকা তার কাছ থেকে লইই না। ভোট তো আপনি আপনার মর্জি মতো দিবা, এটা তো আগেই ফিক্সড। এখন আপনি টাকাটা নেওয়ার কারণে তো ভোট বিক্রি করছেন না। এই বেটা দিছে আপনার টাকা বলে কিতার লাগিয়ে দিছে বলে কিছু খাইও রে বা তুমি, তোমার বউরে কিছু খাওয়াইও, গরো কিছু নিও, বাবিরে কিছু দিও, তো আপনি টাকা নিতে না কিতার লাগি? হাত দিয়া দিছে, বুটের পরে তোর কিছু হইতে না, কমপক্ষে এটা লইলে। তবে এটা ফতুয়া না, এটা একটা সুপরামর্শ আর কি, ফতুয়া দিছে না এটা। এজন্য আসেন, আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো অত্যন্ত গম্ভীর্যতার সাথে বুঝিয়েন বিষয়টা। আমাদের সমাজ ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আমরা অযোগ্যতার হাতে সবকিছু অর্পণ করে দিচ্ছি। ফলশ্রুতিতে আজ আমাদের সমাজের অবস্থা এমন যে বিচারটা পর্যন্ত সুষ্ঠু হয় না। এই জন্য সুষ্ঠু বিচারের জন্য আল্লাহ আগে বলেছেন, যাকে বিচারক নির্বাচন করবেন ওই ব্যক্তিকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর আদেশ হলো আমানত যথাযোগ্য মানুষের হাতে হস্তান্তর করো, তবেই তুমি এই সমাজে ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার একটা সমাজের শান্তির মূল স্তম্ভ এবং চালিকা শক্তি। এই সমাজে একদল মানুষ আছে মাইজম মুরব্বী, কয়নি আপনারা দেশ, এরা ঠিক মাঝখানের মুরব্বী আর কি। অর্থাৎ উপরের নেতার লোকের সম্পর্ক আছে, নিচের কর্মীর লোকের সম্পর্ক আছে। এখন এরা নিচের কর্মী যারা আছে, এরার সম্পর্ক উপরের এরার সাথে করে, আছে না নাই? আছে। আর ওই নিচের এরার উপরের চেইন ঠিক করার জন্য, চেইন অফ কমান্ড ঠিক করার জন্য এরার কাছ থেকে টাকা লয়, আছে না নাই? এই জাতের লেজুর ভিত্তিক রাজনীতি করিয়েন না। রাজনীতি করবেন তো একবারে ডাইরেক্ট করবেন,
আরেকজন ভাইয়া দরিয়া রাজনীতি করতে কুটা দিয়ে বানগুন ফার থাকে না। আমার মাতিটা বুঝলেন আপনারা, আমি রাজনীতির মাতি আর, কিন্তু এটা বুঝিয়েন খুব ভালো করে। সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য প্রত্যেককে সজাগ হতে হবে, প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আপনি যদি মনে করেন এই সমাজের কোনো দায়িত্ব আপনার উপর নাই, তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর করা যাবে না। এজন্য এই সমাজে প্রত্যেকটা মানুষকে অবশ্যই দায়িত্ব সচেতন হতে হবে। এই সমাজে একদল মানুষ আছে যারা যেখান থেকেই কিছু খাওয়ার চেষ্টা করে, আছে না নাই? এইরকম মানুষের হাতে নিজেকে জিম্মি করে দিয়েন না, বরং আপনি এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই সমাজের কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। মনে থাকবো না ইনশাআল্লাহ। আর কিছু কইতাম না বেশি, বাস এতটুকু কইলাম। কিছু আছে ফাতি নেতা, কিছু আছে পাতি নেতা। ওই পাতি নেতাদের কাজ হইল বড় বড় নেতাদেরকে পছানো আর সমাজের মানুষদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিদের ব্যাপারে অত্যন্ত বদ ধারণা পোষণ করার সুযোগ এরাই তৈরি করে দেয়। এজন্য উপরের নেতা যারা আছে এদেরও খেয়াল রাখা দরকার ওই ফাতি নেতাদের ব্যাপারে। আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাও ওই ফাতি নেতাদের ব্যাপারে একটু কমপক্ষে এদের থেকে দূরে থাকার চেষ্টা করা দরকার। যত বেশি আপনি এদেরকে মূল্যায়ন করতে চাইবেন, দেখবেন সে তত বেশি লম্ব হইব। শেষ পর্যন্ত আপনি আপনার সামান্য বিষয়ে তারে না কইলে সে কইব আমি মুরামাইরা তুই রাখবেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের এক লক্ষণের লক্ষণ হইল ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহ রসুল বলছেন এই সমাজের কিছু মানুষ আছে যাদেরকে মানুষ ভয় করে, সম্মান করে, শুধু তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। এমন কিছু মানুষ আছে না নাই? কিছু আছে থানার দালাল, এদের কাজ হইল থানার দালালি করা। কথায় কথায় আপনাকে থানার ভয় দেখাবে, পুলিশের ভয় দেখাবে। এজন্য পুলিশ প্রশাসনদেরকেও এই ব্যাপারে অত্যন্ত গম্ভীর থাকার দরকার, আন্তরিক থাকার দরকার। নতুবা এই সমাজটাকে সুন্দর করা যাবে না। সমাজে অপরাধ প্রবণতা এমন হারে বেড়েছে, বর্তমানে ডাকাতি আর চুরি এমন হারে বেড়েছে, কেউ এই সমাজে এখন আর নিরাপদ না। তো এই পরিস্থিতিতে করণীয় কি? এই পরিস্থিতিতে করণীয় হইল যেখানেই সুর পাইবেন উত্তম মাধ্যম দিয়া খাতির তোমাজু কইরা এরপরে প্রশাসনের হাতে হস্তান্তর করা। ঠিক যে কইরা ইটা ফারাউরা আসেনি নাই, এখন ফারা দেওয়ার যাইবা, ফারার কথা কইবা তো উচ্চা কইব আমরার কিছু নাই রেব, তোমরার আছে তোমরা দেও। তুমি সমাজের কি, সমাজের কি দায়বদ্ধতা আছে তোমার কাছে? সমাজ তো ইটার নাম। এই সমাজে কেউ ধনী কেউ গরিব। তুমি কি ওই ধনীদের কাছ থেকে সহযোগিতা পাও নাই কোনোদিন? তুমি কি কোনোদিন ওই ধনীদের দ্বারস্থ হতে হবে না? তোমাকে কি কোনোদিন তোমার মেয়ের বিয়ের জন্য অথবা তুমি অসুস্থ হয়ে গেলে তোমার ঔষধের জন্য ওই ধনীরা কি তোমাকে সহযোগিতা করবে না? কোন গ্রামে এই সিস্টেম নাই? সব গ্রামেই তো আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা আছে। ওরা যে কোনো ভাবে কেউ সমস্যায় পতিত হইলে সবাই মিলে একটা ফান্ড গঠন করে এদেরকে সহযোগিতা করতে চায়। আর তুমি ওই সময় আইসা কইলা তোমরা আছে দেব, তোমরা দেও। এর মানে কি সমাজের দায়বদ্ধতা তোমার নাই? তুমি নিজে বলতে চাও যে আমি সমাজের লোক না, না সামাজিক না, এটাই তো বলতে চাও। এরকম জীবনেও কথা ভুলিয়েন না। এটা খুব ছোট লোকের কথা হয়, এটা বড় মানুষের কথা হয় না। বড় মানুষের কথা হইল আলহামদুলিল্লাহ শুরু করো রেব, আমরা তোমরা লগে আছি। এটা হইল বড় লোকই কথা। এক রাত্র সজাগ থাকলে কি হইব? মতন না। এজন্য আর যদি মনে করেন কেউ পারাদারি করে না, আপনার আছে কিছু, আমরা তো যারা মনে করেন আছেও নাইও, আশাও কইতাম পারি না, নাইও কইতাম পারি না, মধ্যবিত্ত। আছে যে কেন ঘুরা নাই, নাই যে কেন ঘুরা নাই। যদি একবারে থাকতো না তো ঘুরা নাই, আর খুব যদি থাকতো তো মোটামুটি আছে। এখন আমরা আছেও নাইও, ইজাত নানি আমরা মধ্যবিত্ত। যদি দেখেন কেউ আপনাকে পাত্তা দেয় না, কিন্তু আপনার ভয় আছে আপনার বাড়িতে কেউ আক্রমণ করতে পারে, এক আমল বলে দিয়ে যায়।
করবেন নি? আপনার ঘরের চতুর্দিকে আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ 7 বার আপনি আল কাহাফ বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুর দুঃখ না ইনশাআল্লাহ কোন। তবে একদিন থাকতে হইব, যদি আপনার দুনুজুনু হয় কাজ হইতো না, একবারে হুরা একদিন থাকতে হইব যে এটা কাজ হইব। কাহাফ মানে ওই গর্তবানা যেই 7 জন যুবক এক গর্তের ভিতরে 309 বছর ঘুমিয়েছিলেন। কত বছর? আল্লাহ যদি ওই যুবকদেরকে 309 বছর হেফাজত করতে পারেন, তাহলে ওই আল্লাহ আমার ঘরকে কেন হেফাজত করবেন না? এজন্য ওইটা আপনি এইভাবে পড়বেন। আর যদি দেখেন বলে টাকা পয়সা লইয়া যায় এটা কোনো জায়গা, এখন ডর আছে চুরি হয়ে যেত পারে, তা কইলে টাকার উপরে আঙ্গুল দিয়া আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ 7 বার লিখবেন। লেখা বাসা লাগতো না, মানে এই কাগজের উপর আঙ্গুল দিয়ে আল কাহাফ, আল কাহাফ, আল কাহাফ 7 বার লিখবেন। এই টাকা চুরি হইতো না ইনশাআল্লাহ। পারবানি? এটা হইল তদবিরি আমল। আর হাদিসের আমল হইল যেই ঘরে আয়াতুল কুরসি তিলাওয়াত হবে, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিয়োজিত করে রাখা হয়। আর জোরে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, চোর আমাকে বলে গেছে তোমার ঘরকে যদি চুরির থেকে বাঁচাইতে চাও আয়াতুল কুরসি তিলাওয়াত করো। যেই ঘরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয় ওই ঘরের হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি গার্ড সারা রাত অবস্থান করে। আর জোরে তো আয়াতুল কুরসি মুখস্থ আসেনি, না থাকলে দ্রুত মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। জোরে। আর কোন রাত এমন যেন না হয় যেই রাত্রে আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করবেন না। প্রত্যেক রাত্রে আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ বলে আল্লাহ তৌফিক দান করুন। সম্মিলিত ভাবে আলহামদুলিল্লাহ অনেক এলাকার সিস্টেম এমন আছে যে এলাকায় যদিও গতানুগতিক পাহারাদারি নাই, কিন্তু এই এলাকার লোকজন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই রাত কেউ না কেউ জাগ্রত হয়। আর কমপক্ষে নিজের বাড়ির দিকে শুধু লাইট মারে না, সব বাড়িতেই একবার মারে, এমন মানুষও আছে না নাই? বড় ভালো মানুষ। এইভাবে না হইলেও কমপক্ষে অন্যের উপকার করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা জনগণ এই ব্যাপারে আমরা সচেতন থাকলে ইনশাআল্লাহুল আজিজ চুরি ডাকাতি অনেকটা কমে আসবে। তো 1 নম্বর যারা আরশে আজিমের ছায়া পাবে কারা? মাশাআল্লাহ, যারা কি করেন? ন্যায় বিচার করেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। কষ্ট আপনারা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন 2 নম্বর এমন যুবক যেই যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের যৌবনকাল অতিবাহিত করে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এমন মানুষ, এমন মুরব্বী, এমন যুবক, এমন মুরব্বী এবং যুবক, যে যুবক মুরব্বী আল্লাহর ঘর মসজিদে ঢুকেন, নামাজ আদায় করেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যান, কিন্তু মসজিদের সঙ্গে দিল লাগানো থাকে। উনি মনে মনে ভাবেন আমি তো পরের ওয়াক্তে আবার মসজিদে ফিরে আসছি। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে যাদের দিলে সব সময় মসজিদের কথা লাগানো থাকে, মসজিদের সাথে যাদের দিল লটকানো থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলোকে আল্লাহ পরওয়ারদিগার আলম কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার মেহমান বানাবেন। গেল 3 নম্বর। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বলেন এমন 2 জন মানুষ, এদের মধ্যে ভালোবাসা, এদের মধ্যে বন্ধুত্ব হলো শুধু আল্লাহর জন্য, দুশ্মনী থাকলেও শুধু আল্লাহর জন্য, শত্রুতাও যদি হয় আল্লাহর জন্যই শত্রুতা হয়।
বন্ধুত্ব হইলেও আল্লাহর জন্য বন্ধুত্ব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য যারা শত্রুতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো কি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম আরশে আজিমের ছায়ার নিচের মেহমান বানাবেন। 5 নম্বর রাসূল বলেন, ওয়া রাজুলুন দাগাতুহুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন মানুষ, এমন পুরুষ, এমন যুবক, এমন মুরব্বী, যে যুবক অথবা মুরব্বী আল্লাহর কোন বান্দি সুন্দরী, রূপবতী, গুণবতী, অত্যন্ত সুন্দরী, অনিন্দ সুন্দরী, ওই সুন্দরী মহিলা তাকে অফার করেছে, জিনা ব্যভিচারের অফার করেছে, আল্লাহর বান্দা বলে না না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। আমি তোমার সঙ্গে জিনা ব্যভিচারিতে লিপ্ত হব না, আমি তোমার সঙ্গে কুকর্মে লিপ্ত হব না, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন, রে মানুষ, এরে যুবকের মুরব্বী, এরে পুরুষ শোনম, তোমাকে সুন্দরী রূপবতী একজন মহিলা তোমাকে জিনার জন্য আহ্বান করেছে, কিন্তু তুমি তাকে প্রত্যাখ্যান করেছো তোমার আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, আল্লাহর দিনকে মহব্বত করে, কোরআন সুন্নাহকে মহব্বত করে। আল্লাহর ভয় তোমার উপর বিজয়ী হয়ে গেছে, আর তুমি প্রত্যাখ্যান করে বলেছো ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রসুল বলেন, এমন মানুষ যারা হতে পারবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষের জন্য আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমানদারি রেডি। এমন মানুষ যারা হবে তাদের জন্য আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমানদারি রেডি। কয় নম্বর গেছে? 5 নম্বর। এইবার 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফাআ, এমন ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে দান করে। দান করার 2 তরিকা আছে, 2 নিয়ম আছে। একটা নিয়ম হলো দেখা দেখা দান করা, আর একটা নিয়ম হলো গোপনে। আল্লাহ বলেন, তোমরা যদি সদকা দেখা দেও, আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাত, তোমরা যদি সদকা খায়রাত প্রকাশ করে দেও, দেখা দেখা দেও, আল্লাহ বলেন ফানিইম্মাহি, কতই না উত্তম, কতই না উত্তম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ কি তা কইছেন? সদকা দেখায়া দিলে কতই না উত্তম, মানে কত যে উত্তম, কত যে ভালো। সদকা দেখায়া দিবেন, কত যে ভালো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সদকা দেখায়া দিবেন, এটা উত্তম আমল, নেক আমল, উত্তম আমল। তবে কি অর্থ? অর্থগুলো চ্যারিটি সংস্থায় দিবেন, বিভিন্ন সংগঠনে অনেকে দান করে। ওই যে বন্যার সময় মনে করেন আপনাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন আসে, এরা যে দেয় সদকা খয়রাত করে, এরাও আপনাদের কাছে আইনা দেয় পৌঁছায়। তাদের একটা জিম্মেদারি আছে না নাই? এরা তো নিজের টাকা নিয়ে আসে নাই শুধু, এরা অনেক মানুষের দান সদকা নিয়ে এসেছে। সুতরাং তাদের জন্য দেওয়ার যে পদ্ধতিটা, ওইটা কমপক্ষে দেখানো লাগে। মানুষের ফটো দেওয়া জরুরি না, কিন্তু দেওয়ার ফটোটা কমপক্ষে এদেরকে দেখানি লাগে। এটা দিলে পরে কি হয়, যে ওই মানুষগুলো প্রবাসে যারা থাকে, এরা দেওয়ার জন্য আরো আগ্রহী হয়। এরা মনে করে যে টাকাটা কাজে লাগছে, কিন্তু ওই যে কাজে লাগছে। এটা দিন নাম ফুটানি উদ্দেশ্য না। ওই ট্যাক্সি আমরা নাম ফুটাইতাম, আমরা নাম বুঝা দেয় নাই, ওটা করে নাম ফুটানি লাগবো। আর কোনো কাজ নাই, খান্দ করি বইলে এটা মানুষের নাম ফুটাইতো নতুন না রেবু। এই জন্য এলাকার অনেক মানুষ এগুলোতে শরীক থাকে। এলাকার অনেক যুবক আছে, যেই যুবকেরা সামাজিক কর্মকাণ্ডে অগ্রগামী করতে চান, কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হয় তারা। তবে এই ব্যাপারে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, এই সমাজে অনেক মানুষ বিভিন্ন সময় পরিস্থিতির শিকার হন। সুতরাং আপনি তাদেরকে স্বাভাবিক গরিব ভাববেন না। কিছু মানুষকে খুব গোপনে তাদের হাতে আমানত পৌঁছে দিতে হয়। কথা বুঝে আসছে? সব জায়গায় গিয়ে ফটো, এটা উচিত না।
কিছু মানুষের আত্মসম্মান আছে, পরিস্থিতি শিখা, এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার। আসেন মূল কথায় যায়। ইন তুবদুস সাদাকাত ফানি'মাহি, সদকা যদি দেখিয়ে দেও কতই না উত্তম। এর মানে কি? এর মানে হইল, মনে করে মসজিদে দিচ্ছেন তো সদকা লুকাইয়া দিতেনি, দেখাইয়া দেও। মসজিদে হিসাব হয় না নি, তো হিসাব যে দুয়াইতে দেখাই দাও না কেন? তে হিসাব প্রকাশ করো কিতার লাগি? তে হিসাব জিগাও কেন? মুতল্লিরে কও কিতার লাগি হিসাব দেও? তো হিসাব দেও যদি জিগাও তে গোপনে দিতে কেন? হিসাব যদি জিগাও তে গোপনে দিতে কেন? স্পষ্ট দেও। তাহলে আমরা বুঝলাম ইন তুবদুস সাদাকাত ফানি'মাহি, যদি তোমরা সদকা দাও তাহলে তোমরা কি করো ভাই? দেখায়া দাও। সদকা কি করো? দেখায়া দাও। কিমনে দেখায়া দিবা? চ্যারিটি সংস্থা দিবা, দেখায়া দাও। কিন্তু গরিব মানুষকে যদি দাও, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন ওয়া ইন তুখফুহা, যদি তোমরা সদকা গোপন করে দাও, ওয়া তুতুহাল ফুকারা, আর নিজের হাত দিয়ে গরিবের হাতে এইভাবে দিয়ে দাও গোপনে, আল্লাহ বলছেন এটার চাইতে উত্তম হইতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলছেন গরিবকে দিতে গেলে পারলে নিজে গিয়ে দাও। কিন্তু তুমি হয়তো বরাদ্দ রাখছো গরিবের জন্য 2000, বাড়িতে যখন যাইবা যাওয়ার পরে দেখবা আরে 2000 তো দিলাম কিন্তু তার গরু টিনও তো নাই। মতন না? তো যাওয়ার পরে তার গরজের সময় টিন খানা দেখবা, তখন মনে হইব নারে আরো 1000 টাকা বাড়াইয়া দিলে। মতন না? এর লাগি আল্লাহ কইছেন গরিবরে দিলে তার ঘরে যাও আর তার ঘরে গিয়ে নিজের হাতে দিয়ে আসো। এটা হইল গোপনীয়তা রক্ষা করা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো আল্লাহ বলছেন সদকা দেখায়া দিলে কতই না উত্তম। কেমনে উত্তম? উত্তমের কারণ হইল যে একজন মানুষ যদি সদকা দে আর গোপনে দে তো মানুষ কইব কত সান্দা হইল রে বা আমরার জীবনে, কিন্তু এই মানুষটারে একটা দিন সান্দা দিতে দেখলাম না। তো একজন মানুষে যে আপনার ব্যাপারে বদগুমান করলো, বদধারণা করলো, বদধারণার থেকে বাঁচানো আপনার জন্য জরুরি। এই জন্য দেখায় দেওয়া দরকার। 1 2 নম্বর, অন্য মানুষ তার দেওয়ার কারণে উৎসাহিত হবে, এজন্য তাকে আপনি দেখায়া দিয়েন অন্যজন যেন উৎসাহিত হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো আল্লাহ রাসূল বলছেন যারা লোক দেখানোর মনোভাব নাই, গরিবকে দিলে ডান হাতে দিলে বাম হাত জানে না, আল্লাহ রাসূল বলছেন এমন মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার মেহমান হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, এমন ব্যক্তি যেই ব্যক্তি নীরবে নির্ঝরে আল্লাহর জিকির করেছে। ফাফাদাত আইনা, নীরবে লোক দেখানোর মনোভাব নাই, লোক শোনানোর মনোভাব নাই, একদম নীরবে নির্জনে আল্লাহর ইবাদত করেছে আর আল্লাহর জিকির করেছে আর তার চোখ থেকে পানি পড়েছে। সুবহানাল্লাহ। রমজান আসন্ন, আর মাত্র 1-2 দিন। এই রাতগুলো অত্যন্ত বরকতপূর্ণ রাত। এই রাতগুলোতে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা দরকার। নিজের সন্তানদের খেদমত, নিজের পরিবার পরিজনের খেদমত, নিজের মা বাবার খেদমত করা দরকার ইনশাআল্লাহ। বলেন এই সমাজে আপনি যাদেরকে নেতা মানেন, প্রিয় অভিভাবক মানেন, আদর্শ লিডার মানেন, এদেরকে সময় দিবেন। এর চাইতে উত্তম হইল নিজের মা বাবাকে সময় দেওয়া। কত মানুষ নিজের বসরে জুতাও ঠিক করে দেয়, কিন্তু মা বাবার সাথে 2টা কথা সুন্দর করে মাথে না। আছে না নাই? অথচ মা বাবা লালন পালন করেছেন, মা বাবা ছোট থেকে বড় করলেন। এখনো তোমার গায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হন, তাহলে সবার আগে কষ্ট লাগে কার দিলে? মায়ের দিলে আর বাবার দিলে। এই জন্য নিজের জীবনটাকে আদর্শ জীবন বানাও বন্ধু আমার, ভাই আমার, নিজের জীবনটাকে আদর্শ জীবন বানাও। মা বাবার সাথে সুন্দর আচরণ করো, এদের খেদমত করো, এদেরকে সময় দেওয়ার চেষ্টা করো। এই জমিনে কত মা বাবা এমন আছে, সন্তান তাকে একটু বালাবুরা জিজ্ঞাসা করব, মা বাবার মন চায় আমার সন্তানকে আমারে জিকাউক দে, আব্বু ভালো আসনি রে বা আম্মা ভালো আসনি, কিন্তু সন্তানের তো মা বাবার লোকে মাথারও সময় নেই। মা বাপ বুড়ো হয়ে গেলে হুরুতাল লাগানো হয়ে যায়।
আপনার গুরুতে যদি আপনারা ডাকে আর আপনি যদি জবাব দিন না কই মনে হচ্ছে মাতো না নেবা উঠে কই মাতো না কেন বা তুমি মা এই যে কইলো মাতো না কেন বা কেন বলে ছোট মানুষ তার বড় কষ্ট লাগছে আপনি কেন জবাব দিলেন না মাতুন না ঠিক মা বাবা বুড়া হয়ে গেলে ছোটদের মতো হয়ে যায় মা বাবা যদি ওই সময় আপনাকে ডাকে বা আপনার কাছে কিছু চায় আপনি যদি জিজ্ঞাসা করেন না তো মার বড় কষ্ট লাগে বাপের বড় কষ্ট লাগে মাঝে মাঝে তো কইলেন রে বা তোমরা এখন তো মাথাও না মাথুন না এটা কিতা খুশি হইয়া কইছেন না এক বুক কষ্ট লইয়া কইছেন লাগিন যারার মা বাবা ঘরও আছেন রে ভাই যা কদর করার করিলাম গেলে কি আর ফেইতে কবরটাকে তুলতে তো পারতেন না যেই ঘরে এখনো মা বাবার আওয়াজ শোনা যায় মা বাবার আওয়াজকে কদর করো মূল্যায়ন করো মা বাবা চলে গেলে আর ফেরত আসবে না এই দোয়া যাদের ঘরে এখনো আছে ভালো করে ইজ্জত করে নাও কদর করে নাও এই দোয়ার ঘাস চলে গেলে জীবনে আর আসবে না আমার জীবনে আপনার জীবনে সবচেয়ে বড় ছায়া বট গাছের মতো ছায়া হইল মা বাবার ছায়া না এর চেয়ে উত্তম কোন ছায়া নাই এটাই সর্বোত্তম ছায়া আল্লাহর জমিনে রাজনীতি করতে হয় অত্যন্ত ভদ্রতার সাথে নম্রতার সাথে অত্যন্ত ভদ্রতা নম্রতার সাথে এলাকার মানুষের জ্বালাইয়া কি তার রাজনীতি না আজ ফারা প্রতিবেশী যদি আমার বিরুদ্ধে যায় গিয়ে তো আমি কিতা অর্জন করলাম দুনিয়া সম্পদ অর্জনের নাম অর্জন নেই টেকা তো কত মানুষের আছে কিন্তু যদি এলাকার মানুষে হইল না দুঃখ হইল না মনে হইল না যে ইস মানুষটারে বেকার কষ্ট দেওয়া কি ওর জীবনীতে এলাকি পাড়া প্রতিবেশীর লোকের সদাচরণ বন্ধু বান্ধবের লোকের সদাচরণ কত মানুষ আছে এক লোকে চলে কিন্তু ও রাজনীতির স্বার্থ পড়িয়া একবারে একজনে একজনে মারাইলাবার লাগি প্রস্তুতি নেই খবরদার ইজাত রাজনীতি চাই না ভাই না সম্প্রীতির রাজনীতি সৌহার্দ্যতা থাকতো রাজনৈতিক সৌহার্দ্যতা সৌজন্যতা থাকতো ইনশাল্লাহ সব মিলেমিশে এই দেশটা সাজানোর দরকার ইনশাল্লাহ খোকা সময় আমরা মা বাবারে দিমু বাইন তোর লগে বইনাইন তোর লগে সুন্দর আচরণ করবো এরার খবর আবর নিমু এলাকার যারা মুরব্বী আছেন সম্মান করবো ছোট যারা আছেন এরার স্নেহ করবো ইনশাল্লাহ কোনদিন নিজের থেকে বড় হওয়ার চেষ্টা করো কেনা যে বড় বার এমনি হইবা না খামে বড় হইতাম আমরা ইনশাল্লাহ কষ্ট ভাই জন্য আমার কথা আমি ওই বার্তাটা দিতাম চাই আমরা খাজে বড় হইতাম আখলাকে বড় হইতাম চরিত্রে বড় হইতাম বড় হলরে ইজ্জত না দিয়া কেউ ইজ্জতওয়ালা হইছেন বড় হলরে যত বেশি ইজ্জত দিতে পারবা আপনিও তত বেশি ইজ্জতওয়ালা হইবা আমার আজকের বেশিরভাগ কথা হইল আমার বন্ধু যুবক হলরে উদ্দেশ্য করিয়া নিজের জীবনের শুরু মাত্র ওই সময় যদি বিতর্কিত হয়ে যাও রে ভাই তো ইজ্জত খামাইতে আর কোন দিন না আপনার জীবনের মাত্র শুরু না নি তো এই সময় যদি বিতর্কিত হয়ে যায় তে মানুষে বুড়ো হয়ে গেলে কইব ওই জানি এ জুয়ান তাতে যে থা করছে কইব না নি মানুষে আর খাম নাই সমাজও বিচার করার ও মানুষ ওখানে তুলি একবারে গাড়ি লিব এর লাগি ক্যারিয়ার শুরু ওর মাত্র এর লাগি এমন ভাবে চলতাম যে চলার কারণে মানুষে কইত অমুক করে গুফুয়া রে বা মাশাআল্লাহ বড় সুন্দর ব্যবহার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে হোক আমিন কষ্ট পাইছেন নি মাফ করেন জান আল্লাহর ওয়াস্তে এটা আপনার স্বার্থে আমরা স্বার্থে সমাজের স্বার্থে এই কথাগুলো খোয়া বন বিষ্ণুপুর মুকামবাড়ি জামে মসজিদের মাহফিল মসজিদের তো মাহফিল সান্দাতুরা তো করা লাগবে মনে হয় কিতাব কিছু করতাম নি